আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার, ভাবিরা আপনাদের সবাইকে রমজান আল মুবারক, মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে আবার চলে আসলে একটি পবিত্র বছর, পবিত্র মাস। সবাইকে এবারও মহান আল্লাহ তাআলা সুন্দর মতে সম্পূর্ণ রোজাগুলো করার তৌফিক দান করুক। সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। এখন অনেকে ভাববেন, ওমা সারা বছর সে উদম নাচ আদম নাচ দিল, আজকে একেবারে সে মাথায় কাপড় সাপড় দিয়ে হিজাবি হয়ে গেছে, কত রং করলি বঞ্জি তোর খালু বাইত না থাকবে। আচ্ছা বলেন একটা কথা আমাকে আপনারা বলেন, এই যে আমি তো সবসময় বলি এটা সিজনাল নট পার্মানেন্ট। হ্যাঁ, তো আপনারা একটা গঠনমূলক কমেন্ট করে আমাকে এটা পার্মানেন্ট তো করতে পারেন, তাই না? আমাকে খারাপ কিছু ট্রোল না করে। প্রথমে বলি সরি, আপনারা কখনোই আমাকে কোনো আজ পর্যন্ত খারাপ কিছু বলেন নাই। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমি যাই করি, যেই পাগলামি করি, যেই ড্রেসে পরি, যেইভাবেই থাকি, বরঞ্চ আপনারা আমাকে প্রশংসাই করেন যে আপনার ড্রেস সেন্স অনেক ভালো, আপনার ড্রেস সেন্স অনেক ভালো লাগে। আপনি শাড়ি তো মাশাল্লাহ, সালোয়ার কামিজও মাশাল্লাহ, ওয়েস্টার্নও মাশাল্লাহ। এই যে আমাকে এই প্রশংসা করেন, এর জন্য আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞ। তো তারপরও যদি আপনাদের একটা ভালো কমেন্টে আল্লাহ যদি আমার হেদায়েত দান করে, তাহলে আমি এই পোশাক কন্টিনিউস করবো। ওয়াই নট? আমরা যা কিছু করি আল্লাহর সন্তুষ্ট লাভের জন্যই তো করি, তাই না? সেটা ভালো কাজ হোক, খারাপ কাজ তো কখনোই আল্লাহর সন্তুষ্ট লাভ করতে পারে না, তাই না? এখন এই যে দেখেন, আল্লাহ আমাদের জন্য এই যে একটা নেল পালিশ লাগাইছি, এটা উঠাই ফেলবো অবশ্যই, যেহেতু রমজান আগামীকালকে ইনশাল্লাহ, আপনাদের হয়তো বা 18 তারিখে, আমাদের 17 তারিখ থেকে রোজা শুরু হয়ে যাবে। তো এই নেল পালিশগুলো আমি উঠাই ফেলবো, যেহেতু আমি ভিডিওটা একদিন আগে করছি, সেজন্য এখন উঠাই নেই নেল পালিশগুলো। তো এই যে নেল পালিশটা আমি লাগিয়েছি, এটা কোথার? মানুষের আবিষ্কার, আল্লাহর সৃষ্টি, তাই না? আল্লাহর সৃষ্টি, মানুষের আবিষ্কার। তো আল্লাহর সৃষ্টি আর মানুষের আবিষ্কার, এটা কেন এই পৃথিবীতে দিয়েছে? আমাদের ভালোর জন্য, আমাদের হ্যাপিনেসের জন্য, আমাদের সৌন্দর্যের জন্য। তো আমরা যখন এই সৌন্দর্য অ্যাপ্লাই করব, হ্যাপি থাকব, যতটা আপনি হ্যাপি থাকবেন, তার মানে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহর শুকরিয়া আদায় করছেন। হ্যাঁ, কারণ আল্লাহর শুকরিয়া যদি আপনি আদায় না করেন, আপনি তো হ্যাপি থাকবেন না। হ্যাপি না থাকলে কি হবে? আপনি ফার্স্ট্রেট হবেন, আপনি বোরিং একটা লাইফ লিড করবেন। যখন বোরিং লাইফ লিড করবেন, তার মানে আপনার এই পৃথিবীর প্রতি আপনি অসন্তুষ্ট। মহান আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছে, মনে হচ্ছে যে উনি পাঠাই ভুল করে ফেলছে, কারণ আপনি তার দেওয়া উপহার আপনি অ্যাপ্রিসিয়েট করছেন না। আপনি তার দেওয়ার যেই আবিষ্কার, এটা আপনি অ্যাপ্রিসিয়েট করছেন না। আপনার ভালো লাগছে না কোনো কিছু, এই পৃথিবীর সব কিছুই আপনার নুনতা লাগছে, তার মানে আপনি আল্লাহর প্রতি অসন্তুষ্ট। আপনি আল্লাহর প্রতি অসন্তুষ্ট। আমি মহান আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমি যখন যে অবস্থানে থাকি, যেইভাবে আল্লাহ আমাকে রাখে, আমি তার প্রতি সন্তুষ্ট। এর জন্য আমি এই যে এনজয় করি, আনন্দ করি, ফুর্তি করি, মেকআপ করি, নেল পালিশ লাগাই, লিপস্টিক লাগাই, যাই লাগাই, আমি মনে করি আল্লাহ আমাকে এগুলো তার উপহার হিসেবে আমাকে দিয়েছে, দান করছে, যে হুসনেরা আমি তোকে এটা দিলাম, তুই এটা অ্যাপ্লাই কর। অ্যাপ্লাই করে তুই নিজেকে নিজের মতো করে প্রেজেন্ট কর, নিজের মতো করে প্রেজেন্ট কর। তো আমি যখন নিজের মতো করে নিজেকে প্রেজেন্ট করি, আমি তখনই মনে করি আমি অনেক হ্যাপি। আমি আল্লাহর দেওয়া প্রত্যেকটা উপহার, প্রত্যেকটা দুঃখ সুখ সব কিছু আমি নিয়ামত হিসেবে মেনে নিই। তো আপনারাও এরকম যদি কাউকে ওইভাবে ট্রোল না করে, যে সারা বছর এই করলো ওই করলো, এখন একেবারে 1 মাসের জন্য হুজুর সেজে গেল। হ্যাঁ, অবশ্যই আমার এই হুজুর সাজার একটাই কারণ আছে, আমি নাচি গাই যাই করি, আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই বোন, তারা তো আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য আল্লাহর ইবাদত করে। আমি যদি তাদেরকে সম্মান না করি, তাদেরকে রেসপেক্ট না করি, আমি তাদেরকে রেসপেক্ট করে আমার মাথায় কাপড় দিয়েছি, আমি তাদেরকে সম্মান করে আমার এই পোশাক, আমার এই শরীর এই 1 মাসের জন্য আমি ঢেকে রাখার চেষ্টা করব। তা না হলে তাদের ইবাদত আমার জন্য যেন বিতর্কিত না হয়। এই কথা চিন্তা করে আমি আমার এই 1 মাসের জন্য এই পোশাক আমার গায়ে চড়াইছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ হেদায়েত দান করে। আমার হয়তো বা এই পোশাকই আমার কন্টিনিউস হতে পারে না, আমি আর ওয়েস্টার্ন নাও পড়তে পারি, যদিও ইম্পসিবল ওটা আমি প্রমিস করছি না। রমজান মাস গেলে আমি আবার এই যে এখন সিজনাল
আবার যেই যেমন ছিলাম পাগল, ওই পাগলামি আবার শুরু করে দিব। আর আমার মনে হয় আপনারা আমার পাগলামি বেশি পছন্দ করেন। আমার পাগলামি মনে হয় আপনাদের বেশি ভালো লাগে। যতটুকু বুঝলাম আমি, যতগুলো ভিডিও এতে মধ্যে আমার মোটামুটি একটা ভালো সাপোর্ট আপনারা দিছেন, ভালো আমি সারা পাইছি। ওই ভিডিওগুলোতে ম্যাক্সিমাম আমার পাগলামি আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন। আমি যখন কিছু ভালো কিছু করি ওইটা আপনারা এত বেশি অ্যাপ্রিসিয়েট করেন না। তো করতে দেন আমার পাগলামি, বরদস্ত করেন আপনারা, তাই না? সবাইকে আল্লাহ ভালো রাখুক, সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। আর রমজান নিয়ে আর কি বলবো, বলার তো তেমন কিছু নাই। এটা একটা পবিত্র মাস, এই পবিত্র মাসে পবিত্র কাজ করব, খারাপ কাজগুলো থেকে আমরা বিরোধী থাকব, দূরে থাকব, এটাই প্রত্যাশা করি। কারণ এই একটা মাস আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে এই অন্যায় অবিচার থেকে দূরে থাকার জন্য। তাই আমরা চেষ্টা করব যে আমরা ওই কাজগুলো থেকে দূরে থাকি। মহান আল্লাহ তাআলা সকলের সুস্বাস্থ্য ভালো রাখুক, সবাইকে রোজাগুলো সুন্দর করে পালন করার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টাটা, বাই বাই।